উনি ওই জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পর ওনার সাথে 82 জনের মধ্যে 72 জন ওনার সঙ্গী সাথে ওনার নিজের 2 পুত্র সন্তান ওনারা কারবালার ময়দানে শহীদ হন। 72 জন। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম একজন একজন করে বিদায় দিলেন। যখন বিদায় সবার পালা শেষ, শুধুমাত্র জয়নুল আবদিন আলাইহিস সালাম রয়েছেন এবং হুজরার মধ্যে তাঁবুর ভিতরে মহিলা আলাইহিন্নাস সালাম, যারা হযরতে শহরবানু হযরতে সকিনা আলাইহিস সালাম ওনারা অবস্থান করতেছিলেন। সেই সময় ভিতরে আলী আকবর আলাইহিস সালাম, উনি অপেক্ষার ছোট বাচ্চা, প্রায় কয়েকদিন থেকে পানি উপবাস থাকার কারণে ছটফট করতেছিলেন। হযরত সকিনা আলাইহিস সালাম উনি ভাইকে ডাকলেন, ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে ডেকে ওনার কোলে তুলে দিলেন যে আপনার এই সন্তান 6 মাসের বাচ্চা, এটাকে নিয়ে যান। হয়তো ইয়াজিদের মুনাফিকগুলি এই 6 মাসের বাচ্চাকে দেখে তাদের একটু দয়া হইতে পারে, আপনাকে পানি না দিলেও এই 6 মাসের বাচ্চাকে হয়তো একটু পানি দিতে পারে। শুধু তাই নয়, যে কাফের হলেও দেখা গেছে অনেক জিহাদের ময়দানে কাফেররা পর্যন্ত যারা নাবালক শিশু ছিল তাদের প্রতি তারা কখনোই জুলুম করে নাই। তাই সকিনা আলাইহিস সালাম উনি বললেন যে নিয়ে যান, কিন্তু কাফেররা পর্যন্ত শিশু বাচ্চাদের প্রতি জুলুম করেনি, হয়তো আজকে তারা করবে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, না, এই শিমারের দল, এজিদের দল কখনোই তারা সহানুভূতি দেখাবে না, কিন্তু আপনার আরজু, আপনি যেটা বলতেছেন এই আরজুটা একটু পূরণ করা উচিত। আর এই উসিলা ইমাম আলী আকবর আলাইহিস সালাম উনি জান্নাতে মিলিত হয়ে যাবেন, আল্লাহর হাবিবের কাছে উনি গিয়ে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ। উনাকে সাথে নিয়ে উনি গেলেন। উনি গিয়ে বললেন যে তোমরা আমার সাথে হয়তো তোমাদের শত্রুতা রয়েছে, কিন্তু এই 6 মাসের বাচ্চা, এর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, সে তো তলোয়ার নিয়ে দাঁড়াতে পারবে না তোমাদের বিরুদ্ধে। অতএব তোমরা অন্তত ফোরাত নদীর পানি পশু পাখি পান করতেছে, কাফের মুশরিকগুলি পান করতেছে, আমি নবীর আওলাদ, তোমরা তো জানো আমি কে, আমি কে তোমরা তো জানো। উনি ভাষণ দিলেন, সেখানে ওয়াজ করলেন, খুতবা দিলেন, কিন্তু শিমারের জাত লানাতুল্লাহি ইয়াজিদ, এজিদের বাহিনী তারা একটুকু কর্ণপাত করলো না। পানির পরিবর্তে হযরত আলী আকবর আলাইহিস সালাম ওনার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে দিলেন। যে তীর এসে লাগা মাত্রই উনি এসব বোধ ত্যাগ করে আল্লাহ পাকের দিদার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ওনাকে ফিরিয়ে দিয়ে, তাবুতে ফিরিয়ে দিয়ে বললেন, হে শহরবানু, তোমার ছেলে আর কোনোদিন পানি যাবে না জমিনের মধ্যে। হে সকিনা আলাইহিস সালাম, তোমার কোনোদিন আর এই পানি নিয়ে টেনশন করতে হবে না। ওনারা আল্লাহ পাকের জান্নাতে অবস্থান করে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি তৈরি হলেন সেই কারবালার ময়দানে লড়ার জন্য। দেখা গেল ইমাম হুসাইন আলাইহিস সালামের যিনি ঢাল ছিলেন সেটা উনি পিঠের মধ্যে বাঁধলেন। ইমাম হাসান আলাইহিস সালামের কোমর বন্ধন ছিল, সেটা উনি কোমরের মধ্যে বাঁধলেন। যিনি জুলফিকার আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক যাকে বাঘ হিসাবে কবুল করেছেন, সিংহ হিসাবে আল্লাহ তাকে সিংহ হিসাবে কবুল করেছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, ওনার সেই জুলফিকারি তলোয়ার উনি হাতে নিয়ে সেই কারবালার ময়দানে গিয়ে উনি ভাষণ দিলেন যে এই কারবালার ময়দানে 40,000 তোমরা মুসলমান দাবি করতেছো, এই 40,000-এর মধ্যে
7,000 ছিল তারা হাফেজ, 3,000 ছিল মুফতি সাহেব। তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি এই কারবালার ময়দানে একজন মুসলমান নাই যে ইমাম পরিবারকে তোমরা সহযোগিতা করবে? যখন উনি ভাষণ দিলেন, হুর বিন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি উনি ফিরে আসলেন। এই 40,000 থেকে একজন ব্যক্তি উনি ইমাম গ্রহণ করলেন। বাকি 39,999 জন তারা কাফের অবস্থায় হইলেন। তাদের মধ্যে 7,000 তারা হাফেজ ছিল, কোরআনের হাফেজ। কি তোমার সেই হাফেজের দাম রইল যে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের খেদমতে তোমরা আসতে পারলে না? কি 3,000 তোমাদের মুফতি সাহেব ছিল, সেই 3,000 মুফতি সাহেব তোমরা আহলে বাইতের খেদমতে আসতে পারলে না? যে আল্লাহ পাক বললেন, তুয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। যদি তোমরা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করতে পারো, তাহলে এটা তোমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে নেমে উনি বক্তব্য দিলেন যে তোমরা কিন্তু আমাকে চিনো, আমি কে? আমি সেই ইমাম হুসাইন যাকে আল্লাহ পাকের হাবিব আমাকে পিঠে নিয়ে নামাজরত অবস্থায় ছিলেন। আমার ঠোঁটে গলায় এমন কোনো জায়গা নাই নবীজি চুমাইতে বাকি রেখেছেন। এভাবে উনি অনেক কিছু বর্ণনা করলেন যে তোমরা জানো আল্লাহর হাবিব উনি বর্ণনা করেছেন আমি জান্নাতের সাহিব, জান্নাতের মালিক। এভাবে উনি যখন আলোচনা করলেন, কে শুনে কাফেরগুলি মুনাফিকগুলি একটা কথাও শুনলেন না। যখন উনি শেষ পর্বে বললেন যে তোমরা তো আমার রক্তের পিপাসু, তোমরা আমার রক্ত মাটিতে ঝরার জন্য, আহলে বাইত নবী পরিবারের রক্ত মাটিতে লুটানোর জন্য তোমাদের আশা, তোমরা কে আসো, আসো দেখি মোকাবেলা করার জন্য। যখন এই কথা বললেন, সেই ইয়াজিদের বাহিনী 40,000 সৈন্য, আপনি খেলা মনে করেন মাত্র 82 জন লোকের জন্য 40,000 সৈন্য। ফোরাত নদী 4,000 সৈন্য দিয়ে ঘিরে রাখছে যাতে পানি খাইতে না পারে। ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি বলিয়ান হিসেবে নেমে পড়লেন, কচু কাটা করতে লাগলেন। জুলফিকারি তলোয়ার যখন চালালেন বিদ্যুৎ গতিতে, দেখা গেল যে মুহূর্তের মধ্যে প্রায় 13,000 ইয়াজিদের সৈন্যকে উনি জাহান্নামে পাঠিয়ে দিলেন, লাশের স্তূপ করে ফেললেন। এটা দেখে ইয়াজিদ লানাতুল্লাহ, এটা দেখে সে সংবাদ পাঠালো যে যাও, যে কোনো মূল্যে হলো ইমাম হুসাইনকে তাকে জমিনের মধ্যে শুয়ে দাও। চারদিক থেকে বৃষ্টির মতন তীর আসতে লাগলো, বল্লম আসতে লাগলো চারপাশ থেকে। ওনার রক্তক্ষরণ হয়ে কোনোটা ওনার ঘোড়ার মধ্যে লাগতে লাগলো, কোনোটা ওনার গায়ে লাগতে লাগলো। এভাবে দেখা যায় পরবর্তীতে গণনা করে দেখা গিয়েছে যে 30টা তলোয়ারের আঘাত ওনার শরীরে রয়েছে, 40টা বল্লমের আঘাত রয়েছে, 120টা 121টা তীরের আঘাত রয়েছে। আপনি চিন্তা করেন কত বড় জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আর সেই ইয়াজিদের পক্ষ হয়ে